We are live. Hello, everyone. Welcome to our weekly session. Hello, Pawan bhai. কেমন আছেন? এই তো ভালো, কেমন আছো? ভালো আছে? Of course, inshallah. Hello. So, guys, আপনারা যারা শুনতেছেন আমাদের এই উইকলি সেশন, এটা আমরা প্রতি সপ্তাহে এই সময়টাতে করে থাকি। ডেভেলপমেন্ট রিলেটেড বিভিন্ন জিনিসপত্র নিয়ে আমরা আলোচনা করে থাকি। ইটস মোর অফ এ ইনফর্মাল সেশন, বাট আমরা চেষ্টা করতেছি যে ডেভেলপমেন্ট রিলেটেড, বিশেষ করে স্পেশালি যারা জুনিয়র ডেভেলপার এবং দে আর গোয়িং টু বি সিনিয়র ইন ইন্ডাস্ট্রি, কিংবা হচ্ছে যারা এখনো শিওর না তাদের পাথ নিয়ে, এগুলো তাদের জন্য আসলে মূলত এই সেশনটা ডেডিকেটেড করা। আমরা চেষ্টা করতেছি বিভিন্ন বিষয় নিয়ে তাদের প্রশ্ন এবং সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে যে ধরনের প্র্যাকটিস গুলো হয় সেগুলো নিয়ে আলোচনা করার জন্য। সো ফার আমাদের ফিডব্যাক খুব ভালো, এভরিওয়ান লাইকড, অ্যাপ্রিসিয়েটেড। সো মামুন ভাই, থ্যাংক ইউ ফর ইউর আপনার এই চমৎকার একটি সময় বের করার জন্য, এই অল্প সময়। I mean, we are all in a crazy time, right? এর মধ্যে এগুলো আসলে আমাদের এখন করার মতো। সো আজকে আমরা কথা বলবো আসলে মূলত সিস্টেম ডিজাইন এবং ক্লিন কোড আর্কিটেকচার নিয়ে। মাউন্ট ভাই একটি চমৎকার সেশন প্রিপেয়ার করেছেন। সো মাউন্ট ভাই, লেটস গেট ইনটু দিস সেশন উইদাউট এনি ফার্দার ডু। ওকে, সো টপিকসটাই যেটা বলা হয়েছে যে ক্লিন আর্কিটেকচার অর সলিড প্রিন্সিপাল, সাথে হচ্ছে সিস্টেম ডিজাইন। সো আমি যেভাবে এটা সাজানোর চেষ্টা করছি সেটা হলো যে আমি একটা এক্সাম্পল কোড আমি প্রিপেয়ার করছি এবং সেটা থিওরিটিক্যাল কনসেপ্টটাকে ওখানে ম্যাপিং করে বোঝানো। এটা অনেকের কাছে আমি শিওর না যারা অডিয়েন্স আছে সবাই ডেভেলপমেন্ট লেভেল কতটুকু, আন্ডারস্ট্যান্ডিং কতটুকু। সো এটা সামটাইমস এটা একটু যদি কারোর খুবই জুনিয়র হয় ধরতে হয়তো সমস্যা হতে পারে, বুঝতে সমস্যা হতে পারে, বাট এটা বেশ হাইলি টেকনিক্যাল একটা সেশন হবে এবং কিছু টার্ম বা কিছু জিনিস হয়তো নাও বুঝতে নাও হতে কেউ পারে। কোনো সমস্যা নাই, কোশ্চেন মানে ইমিডিয়েটলি করাটা বেটার হবে, আমরা সেটা নিতে হলে আরো ব্যাখ্যা করতে পারবো। সো তাহলে আমি স্টার্ট করতে যাচ্ছি। যে ব্যাপারটা হলো যে একটু টেকনিক্যাল হতে পারে, মোর বা একটু হাই লেভেল হতে পারে কারোর জন্য। সো প্লিজ ডোন্ট হেজিটেট টু আস্ক কোশ্চেন, ঠিক আছে? সো আমি চেষ্টা করব এটাকে যত ইজিলি জিনিসটাকে ব্যাখ্যা করা যায় এবং কোড এবং এক্সাম্পল সহ। যদি কেউ এটা কনফিউশন থাকে আমি কোড করে দেখাবো যে এটাকে আসলে কিভাবে করা যায়, ঠিক আছে? ওকে, সো তাহলে প্রথম কথা হচ্ছে ক্লিন আর্কিটেকচার বলতে কি বোঝায়। ক্লিন আর্কিটেকচারের ব্যাপারটা বা ক্লিন আর্কিটেকচার এবং সলিড প্রিন্সিপাল অ্যাকচুয়ালি একই পার্সন, মার্টিন, রবার্ট সি মার্টিনের কাছ থেকে, আঙ্কেল বব নামে যে বিখ্যাত, তার কাছ থেকেই ব্যাপারটা আসছে। এটার ব্যাপার হলো যে একটা সিস্টেম ডিজাইন করার আগে মানে আমরা সবার আগে চিন্তা করতে হবে যে আমরা সবাই ডিজাইন প্যাটার্ন নিয়ে অনেক কথা বলি। আমরা কথা বলি যে এমবিভিএম, এমবিসি, ভাইপার, বিভিন্ন রকমের ডিজাইন প্যাটার্ন নিয়ে আমরা কথা বলি। এটা যদি ফ্রন্ট এন্ডে মানে মোবাইল ক্লায়েন্ট সাইডে হয় তাহলে এটার অনেক বেশি এগুলো নিয়ে কথা হয়। আবার যখন ব্যাক এন্ডে হয় তখন ব্যাক এন্ডে এটার প্রেজেন্টেশন লেয়ার নাই, তো সো এটার কথাবার্তাগুলো কম হয়, তাদের ডিজাইন সলিউশনিং গুলো একটু ডিফারেন্ট হয়। সো আজকে যেহেতু আমি আইওএস ক্লায়েন্টের উপরে বেস করে আমি কথাটা বলবো, সো আমি কমপ্লিটলি ক্লিন আর্কিটেকচারটা ওখানে আমি ব্যাখ্যা করার চেষ্টা করবো যে ক্লায়েন্ট ফেসিং এ এটা জিনিসটা কেমন হয়, ঠিক আছে? সো ক্লিন আর্কিটেকচারের কথা কেউ কি আগে শুনছে এখানে যারা অডিয়েন্স আছে? যদি শুনে থাকে সবাই একটু রেসপন্ড করেন যে হ্যাঁ আমি শুনছি, বা কার কতটুকু নলেজ আছে এই জিনিসগুলা এই চ্যাটে একটু বলার চেষ্টা করেন, ঠিক আছে? যার যার নলেজ আছে, জানা থাকলে সেই জিনিসগুলো জানান, আর যদি জানা না থাকে তাহলে বলেন যে ওকে জানা নাই বা আমি জানতে চাই বা সামথিং লাইক দ্যাট। ওকে, সো ক্লিন আর্কিটেকচারের ব্যাপারটা হচ্ছে মানে ডিকাপলিং করা, ঠিক আছে? যে আমরা
একটা লেয়ারের সাথে আরেকটা লেয়ারকে লেয়ারিং, এটাকে আর একটা লেয়ারিং আর্কিটেকচারও বলা যায়, ঠিক আছে, যে আমি একটা লেয়ারের সাথে আরেকটা লেয়ারের সাথে কিভাবে কমিউনিকেট করব, কিভাবে ডিপেন্ডেন্সি পাস করব, যেন আমি ট্যাঙ্গেল তৈরি না হয়। সো আমরা যখন কোড করি তখন সবাই যে জিনিসটা চিন্তা করি যে ওকে আমি লোকাল অপটিমা বলে একটা যে মানে আমাদের হিউম্যান ব্রেন যেটা কাজ করে, যে এখন যে প্রবলেমটা সলভ করতেছি শুধু ওটাই আমি করব, কিন্তু এটার বিগার পিকচার কি আছে সেটা আমরা অনেক সময় ভুলে যাই। বিগার পিকচার বলতে যেটা বোঝায় যে আমি আমার এই সিস্টেমটা আর একটা সিস্টেমের সাথে কাজ করতে গেলে তার সাথে কিভাবে সে কমিউনিকেশনটা করবে সেটা আমি ভুলে যাই, ঠিক আছে। সো এই জিনিসগুলো এটাকে বলে লেয়ারিং, এবং এই লেয়ারে যদি অ্যাবস্ট্রাকশন না থাকে তখন জিনিসগুলো অনেক ডিফিকাল্ট হয়ে যায়, ঠিক আছে। সো ক্লিন আর্কিটেকচারটা ওই জন্যই আসছে যে এই লেয়ারগুলোকে সেপারেট করা এবং ডিপেন্ডেন্সিটাকে মানে সুন্দরভাবে ডিফাইন করে দেয়া। সো আমরা ক্লিন আর্কিটেকচারের এটা খুব বিখ্যাত একটা ইমেজ, এই ইমেজটা দিয়ে অ্যাকচুয়ালি সবাই ক্লিন আর্কিটেকচার যখন কেউ চিন্তা করে কথা বলে সবাই এই ইমেজটাতে সবার আগে আসে, ঠিক আছে, এসে এটাকে ব্যাখ্যা করার চেষ্টা করে। সো আমিও জিনিসটাকে চেষ্টা করবো এই এটার ভিতরেই রাখার। সো যে কোনো একটা বিজনেস রিকোয়ারমেন্ট যখন আসে তখন এটা কয়েকটা লেয়ারে ভাগ হয়। একটা হচ্ছে বিজনেস লেয়ার থাকে, যেটা হচ্ছে কমপ্লিটলি একটা ওই ওই পার্টিকুলার বিজনেসের উপরে। যেমন আমি আজকে যে এক্সাম্পলটা দিতে যাব, এই বিজনেস কেসটা আমি ব্যাখ্যা করি, তারপরে সেটাকে এর সাথে আমি ম্যাপ করব। আমার বিজনেস কেসটা হচ্ছে যে আমি গুগলের নিউজ এপিআই আছে, সেই নিউজ এপিআই এর টপ হেডলাইন গুলো আমি দেখাবো, দেখতে চাই, ঠিক আছে। সো এখন টপ হেডলাইন দেখার জন্য আমাকে কি করতে হবে, আমাকে আমি এটা হচ্ছে আমার বিজনেস রিকোয়ারমেন্ট, রাইট। সো আমার গুগল নিউজের টপ এপিআইটা আমি দেখাইতে চাই। সো এখন এটা আমাকে আমার রিকোয়ারমেন্টটা এইভাবে আসার পরে আমি বলছি যে আমার তাহলে কি করতে হবে, আমার এখানে হচ্ছে গিয়ে কোরে কি আছে, যে আমাকে একটা নেটওয়ার্ক কমিউনিকেশন করতে হবে। এই নেটওয়ার্ক কমিউনিকেশনটা কিছু ডাটা নিয়ে আসবে, সেই ডাটাকে আমাকে ক্লায়েন্টে দেখাইতে হবে, এবং দেখানোটা কিভাবে করব সেই জিনিসটা। সো আমি যদি ভাগ করি জিনিসটা হচ্ছে এরকম, আমার এই পাশটাই এটা হচ্ছে আমার ক্লায়েন্ট সাইড, এটা হচ্ছে আমার ক্লায়েন্ট সাইড। ও মাই গড, এটা তো অনেক ডিফিকাল্ট। সো এটা হচ্ছে ক্লায়েন্ট সাইড, আর এটা হচ্ছে আমার এপিআই ব্যাকএন্ড। ওকে, সো এই ব্যাকএন্ডের সাথে আমার কমিউনিকেশন হবে যে আমি এখানে ক্লায়েন্ট একটা কল দিবে, এখান থেকে সে ডাটাটা এখানে আসবে, এই ডাটাটা এই ক্লায়েন্টের কাছে আসার পরে আমি কিভাবে জিনিসটাকে শো করব। সো আমার বিজনেস লজিকটা হচ্ছে এটা, আমার কোর হচ্ছে এটা, যে একটা নেটওয়ার্ক কল করা, এপিআই রিকোয়েস্ট আমি করব। এই এপিআই রিকোয়েস্টটাই হচ্ছে আমার বিজনেস কেস, যে ফেচ টপ হেডলাইন। ওকে, সো এখন এই ফেচিং করতে যে আমাকে কিছু ডাটা এখানে রাখা লাগবে। সো এই ডাটা রাখার জন্য আমাকে কি বলে, আমার মডেল বা এন্টিটি। সো যদি আমি সেটাই বলি, এই এন্টিটি হচ্ছে আমার ভিতরে, সবার ভিতরে, যেখানে আমার ডাটাটাকে রিপ্রেজেন্ট করা যায়। আমার এই বিজনেস, আমার এই টপ হেডলাইন গুলো শো করার জন্য যে ডাটা লাগবে, সেই ডাটাগুলোই অ্যাকচুয়ালি আমার এন্টিটিস, আমার সেটা ব্যাখ্যা করে। এই এন্টিটি গুলোকে পপুলেট করার জন্য, ডেটা দিয়ে ভরানোর জন্য আমার একটা সিস্টেম দরকার, যে আমি সেই সিস্টেমটা হচ্ছে আমার ইউজ কেস, যে ফেচ টপ হেডলাইন, ফেচ another news title, fetch detail of that news, something like that. এইগুলো হচ্ছে আমার এক একটা অপারেশন, সেগুলো হচ্ছে আমার একটা ইউজ কেস। ওকে, সো এই ইউজ কেস আসার, ইউজ কেস এবং এন্টিটি মোস্ট অফ দ্য টাইম এই দুটো জিনিস থাকে হচ্ছে গিয়ে আমার একেবারে আমার মানে সিস্টেমের কোরে, এটা ইন্ডিপেন্ডেন্ট অবস্থায় থাকে। সো এর এই ইউজ কেসটা শুধুমাত্র অ্যাক্সেস করতে পারবে এন্টিটিকে, তার বাইরে আমার কন্ট্রোলার আছে। কন্ট্রোলারটা হতে পারে আমার প্রেজেন্টেশন লেয়ারের, হতে পারে আমার গেটওয়ে, হতে পারে বিভিন্ন জিনিস হতে পারে, কিন্তু এই এই এন্টিটি বা ইউজ কেস বা কন্ট্রোলার, এই ভিতরে যারা, তারা কিন্তু বাইরের এদের সম্পর্কে কোনো আইডিয়া নাই। সো একটা অনিয়নের পিলিং এর মতো, যে আমার সেন্টারে যে আছে সে তার বাইরেরটা সম্পর্কে জানে না, আবার তার উপরে যে আছে তার সম্পর্কে সে জানে না। সবসময় আমার ডিপেন্ডেন্সিটা আসবে ইনওয়ার্ডে। সো আমার এই ডিভাইস লেয়ার কন্ট্রোলার সম্পর্কে জানে, আমার কন্ট্রোলার ইউজ কেস সম্পর্কে জানে, আমার ইউজ কেস এন্টিটি সম্পর্কে জানে, কিন্তু আদার ওয়েটা ঠিক মানে ভ্যালিড না। আমার এন্টিটি
ইউজ কেস সম্পর্কে কিচ্ছুই জানে না, নাথিং, ইট ডাজন্ট হ্যাভ এনি আইডিয়া হাউ ইট ওয়ার্কস। ঠিক আছে, সো এটা হচ্ছে এই ক্লিন আর্কিটেকচারের একটা মানে থিওরিটিক্যাল একটা কনসেপ্ট। সো এখন আমি যদি এই জিনিসটাকে আমাদের কোডে কনভার্ট করতে চাই, সো আমি আমার ইউজ কেস আসলো যে টপ হেডলাইনে আমি দেখব এটা আমার মোবাইলের iOS অ্যাপ্লিকেশনে আমি এটাকে করব, আমি এটাকে কিভাবে করব। সো এখন আমরা তাহলে একটু কোডের দিকে এই জিনিসটাকে ম্যাপ করি। আমরা যখনই কারো কনফিউশন থাকবে বললে আমি সেটাকে আরো ব্যাখ্যা করব। এখন আমরা এই জিনিসটাকে কমপ্লিটলি কোডে আমরা ব্যাখ্যা করতে যাচ্ছি, ঠিক আছে, একটা প্রজেক্টের ভিতরে কিভাবে করা যায়। সো আমি এটা হচ্ছে আমার সেই প্রজেক্ট যেটা আমি একটা লেআউটটা দাঁড় করাইছি, যেটার ভিতরে আমি ভাগ করছি ডোমেইন, ঠিক আছে, এবং সেই ডোমেইনের ভিতরে আমার একটা ডোমেইন হচ্ছে নিউজ। সো ইফ ইউ রিমেম্বার, এর ভিতরে আমার আছে এন্টিটি আছে, যেটা আমার ওই ইমেজ আমরা দেখে আসলাম এন্টিটি, সেই এন্টিটি গুলো বিভিন্ন মডেল। আমার ইউজ কেস আছে, আমি যেমন দেখে আসলাম কিছুক্ষণ আগে আমাদের এই ইমেজটাতে, যে ইউজ কেস সে বলতেছে একটা ইউজ কেস হচ্ছে ফেচ টপ হেডলাইন কোয়েরিজ ইউজ কেস, সে টপ হেডলাইন গুলো সে ফেচ করে নিয়ে আসতে চায়, আমরা ডিটেলে পরে যাব। আর এখানে আছে তার রিপোজিটরি। সো এই রিপোজিটরিটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা ইন্টারফেস। এখন আমরা যদি সলিড প্রিন্সিপাল, ক্লিন আর্কিটেকচার এবং সলিড প্রিন্সিপাল কিন্তু পাশাপাশি সবসময় একসাথে যায়। সলিড প্রিন্সিপালের ব্যাপারটা হচ্ছে এই 5টা ওয়ার্ড ভাগ করছে এইভাবে যে এস হচ্ছে তোমার এই 5টা ওয়ার্ড এক একটা জিনিস এক একটা পার্টকে সে করে, রিপ্রেজেন্ট করে। একটা হচ্ছে তোমার সেপারেশন অফ কনসার্ন। ওকে, সো সবার প্রথমে যে কাজটা করে সেটা হচ্ছে যে একটার সাথে আরেকটা যেন ট্যাঙ্গেল না হয়, এটাকে সে রিমুভ করে সেপারেশন অফ কনসার্ন দিয়ে, লেয়ার দিয়ে। ওটা দিয়ে বোঝাই হচ্ছে কি ওপেন ক্লোজ প্রিন্সিপাল, যেটা হচ্ছে আমি একটা জিনিসকে আমি যেমন এটার ক্ষেত্রে আমরা বলতে পারি ও যে আমার এটা হচ্ছে একটা স্ট্রাক্ট, আমি ডিফাইন করছি যে আমার কি কি ডেটা এর ভিতরে থাকতে পারে। এটা কিন্তু তার ডেটার প্রপার্টি গুলা আমার ক্লোজ, আমি এর থেকে বেশি আমি প্রপার্টি আর কেউ করতে পারবে না, কিন্তু এটাকে আমি ওপেন করে দিব যে এই ডেটাগুলোকে ইউজ করে কোনো অপারেশন যদি করানো লাগে, সেটা একটা ওপেন ক্লোজ প্রিন্সিপাল। ওকে, সো আরেকটা আছে এই এল এর মানে হচ্ছে লিস্কব সাবস্টিটিউশন। লিস্কব হচ্ছে আরেকজন কম্পিউটার সায়েন্টিস্ট, সে অ্যাকচুয়ালি এটাকে ব্যাখ্যা করছিল যে আসলে ইন্টারফেস দিয়ে আমি একটা অ্যাবস্ট্রাক্ট টাইপের ইউজ করে আমি তার কনক্রিট টাইপকে কিভাবে আমি হাইড করতে পারি এবং ইউজ করতে পারি উইদাউট নোয়িং দ্য ডিটেল। আর আই হচ্ছে ইন্টারফেস সেগ্রিগেশন, যেটা অ্যাকচুয়ালি আমরা একটু পরে আমি ব্যাখ্যা করার চেষ্টা করবো, কম্পোজিশন বা ইন্টারফেস সেগ্রিগেশন। আর ডিটা খুবই ইম্পর্টেন্ট পার্ট এখানে, যে ডিপেন্ডেন্সি ইনভার্সন। সো ডিপেন্ডেন্সি ইনভার্সনটা খুব ইন্টারেস্টিং ওয়েতে কাজ করে, দেখি কতটুকু আমি ব্যাখ্যা করতে পারি। যে ডিপেন্ডেন্সি ইনভার্সনটা হচ্ছে আমি উইদাউট নোয়িং আমি এটাকে ইউজ করতে পারি। সেটা কিভাবে হচ্ছে, আমি এই ট্যাঙ্গেল যেন আমি আমার ডিপেন্ডেন্সি সবসময় এক ডিরেকশনে থাকে, সেটার জন্য কিন্তু ডিটা আমার কাজ করে। ওকে, সো আমাদের প্রথমে আসি, তারপরে আমরা দেখলাম যে আমাদের ডোমেইন লেয়ার আছে, এটা হচ্ছে ডোমেইন, সেন্টার অফ দ্য অনিয়ন, যার ভিতরে এন্টিটি, ইউজ কেস এবং রিপোজিটরি আছে। এই রিপোজিটরি এই কাজ, এটা কিন্তু আমার এই ডিপেন্ডেন্সি ইনভার্সনের জন্য ইউজ হবে, সেটা আমি পরে দেখাচ্ছি। আরেকটা আছে আমার প্রেজেন্টেশন লেয়ার, রাইট? সো যে প্রেজেন্টেশন লেয়ারের ভিতরে থাকবে আমার ইউআই, রাইট? সো আমি আমার ইউআই গুলো দেখতে চাই, আমার ইউআই কিভাবে হবে, আমি কোন ধরনের ডিজাইন প্যাটার্ন ইউজ করব আমার এই ডেটাগুলোকে আমার সিস্টেমের সাথে করার জন্য, ম্যাপিং করানোর জন্য। ঠিক আছে, এটা হচ্ছে আমার ইউআই। এটা হচ্ছে আমি যেহেতু এমভিভিএম ফলো করছি, সেই এমভিভিএম এর হচ্ছে ভি মডেলটাকে আমি এখানে ব্যাখ্যা করছি। ঠিক আছে, আর একটা পার্ট হচ্ছে ডেটা লেয়ার। সো ডেটা লেয়ারের ভিতরে আমার থাকবে নেটওয়ার্কিং, আমার ডেটাবেস, আমার রিপোজিটরি, অল যে কোনো আইও রিলেটেড যত কাজকর্ম সবগুলো থাকবে হচ্ছে আমার ডেটা লেয়ারে। ঠিক আছে, আমার এপিআই ইমপ্লিমেন্টেশন থাকবে এখানে, আমার নেটওয়ার্ক লেয়ার থাকবে এখানে। ওকে, সো আমরা একটু দেখি যে এটাকে যদি আমি এখন রান করাই, এটা কিরকম কি অ্যাকচুয়ালি শো করতেছে সেটা আমরা দেখার চেষ্টা করি। সো এখানে দেখাচ্ছে যে আমি একটা নেটওয়ার্ক কল হয়েছে, নেটওয়ার্ক কল হওয়ার পরে সে অ্যাকচুয়ালি আমার সব ডেটাগুলো আসছে এবং সেই ডেটাগুলোকে আমি এখানে শো করছি। সো এই ডেটাগুলোর আমি যেমন এখানে ডিটেল নিয়ে তেমন কোনো কিছু করি নাই,
বাট এটা ছিল আমাদের বিজনেস রিকোয়ারমেন্ট, সেটা করা হয়েছে। এখন আমরা কোডের ভিতরে দেখি যে এই জিনিসটাকে কিভাবে করা হয়েছে। ওকে, এই পর্যন্ত কারোর কি কোনো কোশ্চেন থাকলে এখানে কাইন্ডলি জানান যে আমার এই কোশ্চেন আছে, বা এটা নিয়ে আরো ভাঙতে হবে, বা এটা বোঝা যাচ্ছে না। অনেক কিছু হয়তো কভার করা হচ্ছে, সো এটা অনেক কিছু বোঝা নাও যেতে পারে, ইটস এক্সপেক্টেড, বাট আমি চেষ্টা করতেছি যে টোটাল কনসেপ্টটা দেয়ানোর। ওকে, সো নাও আমি যেটা বলতেছিলাম, সো আমি এটা একটু গো থ্রু করি যে এই অ্যাপ্লিকেশনটা আসলে কিভাবে টোটাল জিনিসটা কাজ করতেছে। সো আমার প্রথমে অ্যাপ্লিকেশন যখন যদি কারোর iOS এর নলেজ থেকে থাকে, তার জন্য হয়তো একটু বুঝতে সুবিধা হতে পারে যে সেটা হচ্ছে প্রথমে অ্যাপ্লিকেশনটা লঞ্চ হলো সি এর কোডের ভিতর মতো অথবা জাভার কোডের মতো, যে মেইন ফাংশনটা কল হয়। সো মেইন ফাংশনটার কল হওয়ার মতো এটা, যেটা কল হয়েছে, কল হওয়ার পরে আমি বলছি যে আমার ভিউটাকে আমার মেইন যেটা সেটা দেখানো শুরু করো, ঠিক আছে। সে যখন দেখানো শুরু করছে, আমার তখন এই টোটাল ডিপেন্ডেন্সি গুলাকে আমি ওই যে সলিড প্রিন্সিপাল বা ক্লিন আর্কিটেকচার আমরা যেটা পড়ে আসলাম সেটা কিভাবে অ্যাপ্লাই হয়েছে সেটা আমরা দেখার চেষ্টা করি। যেমন আমার একটা ডিপেন্ডেন্সি কন্টেইনার আছে, এই ডিপেন্ডেন্সি কন্টেইনারটা সে তার ডিপেন্ডেন্সি গুলাকে আইসোলেট করছে, ঠিক আছে। এই ডিপেন্ডেন্সি পার্টটাকে আইসোলেট করছে কিভাবে, সেটা হচ্ছে যে এখানে আমার প্রোটোকল দিয়ে, অর ইন জাভার ক্ষেত্রে এটা হচ্ছে ইন্টারফেস। ওকে, যে আমি একটা ইন্টারফেস ডিফাইন করলাম, যে ইন্টারফেসের ভিতরে আমি কিছু ফাংশন ডিফাইন করছি। সো এটা কিন্তু একটা নতুন টাইপ, রাইট। সো আমি আরেকটা জিনিস আমি এভাবে করতে পারি যে এটা যদি মক করতে চাই, তখন আমি বললাম যে ফাইনাল ক্লাস মক কন্টেইনার। ওকে, কন্টেইনার দিয়ে আমি কিন্তু এটাকে ইমপ্লিমেন্ট করতে পারি। ওকে, সো আমি যদি এটাকে ইমপ্লিমেন্ট করি, তখন সে আমাকে এখানে বলবে যে কনফার্ম করতে, এটা জাভার মতোই যে এটা আমাকে কনফার্ম করতে হবে। সো এইভাবে আমি সেটাকে কনফার্ম করতে পারি। ওকে, সো ফর দ্য সিম্পলিসিটি, সো আমি এইভাবে এটাকে কনফার্ম করলাম, আমার রিটার্ন টাইপ দিতে হবে সেগুলা। সো এখন আমার যদি এরকম একটা টাইপ থাকে, কোন একটা ফাংশন আছে, লেটস সে একটা ফাংশন, সে বলে যে টেস্ট, এবং যার ভিতরে সে প্যারামিটার হিসেবে নেয় এই কন্টেইনার টাইপ। ওকে, সো আমি বলতে পারি কন্টেইনার ইকুয়াল এটা। সো সেটার ক্ষেত্রে, এই কন্টেইনারের ক্ষেত্রে যখন এই টেস্ট ফাংশনটা আমি কল করব, তখন এই টেস্টের ক্ষেত্রে আমি এপিআই কন্টেইনার আমি ক্রিয়েট করতে পারি। ওকে, আমি বলতে পারি সরি, আমি এখানে বলতে পারি অ্যাপ ডিআই কন্টেইনার, এটা কিন্তু আমি এখানে তৈরি করতে পারি। ওকে, এবং এটা কিন্তু সে অ্যাকসেপ্ট করবে, কারণ এই অ্যাপ্লিকেশন কন্টেইনার টাইপ যেটা, সেটার একটা ধরন হচ্ছে এই অ্যাপ্লিকেশন ডিআই কন্টেইনার। ওকে, সো ডিআই কন্টেইনার হচ্ছে তাকে কনফার্ম করছে। সো ইন্টারফেসের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি যে এটা কিভাবে কাজ করে, যে আমি একটা অ্যাবস্ট্রাক্ট টাইপ আছে, সেটাকে কনক্রিট টাইপে আমি এটা ফর্ম দিলাম। এখন যেসব জায়গায় আমার এই অ্যাবস্ট্রাক্ট টাইপ আছে, সেই সব জায়গায় এই অ্যাবস্ট্রাক্ট টাইপকে আমি আমার মকটাকেও পাঠাইতে পারি, অথবা কনক্রিট রিয়েল যেটা সেটাকেও পাঠাইতে পারি। সো এটাই, ওই যে একজন জিজ্ঞেস করছে যে ক্যান ইউ এক্সপ্লেন এল হচ্ছে লিস্ট অফ প্রিন্সিপাল। সেই লিস্ট অফ প্রিন্সিপালটা এটাই যে আমি এই অ্যাবস্ট্রাক্ট টাইপটাকে দিয়ে আমার রিয়েল টাইপটাকে আমি অ্যাকচুয়ালি সাবস্টিটিউট করতে পারি। আমি ওটা আমার ডিফারেন্ট ধরনের আমি কি বলে এই অ্যাপডি কন্টেইনার দিয়ে আমি সাবস্টিটিউট করতে পারি, এবং আমার সিস্টেম শুড ওয়ার্ক উইদাউট নোয়িং। ঠিক আছে, এটাই কিন্তু লিস্ট অফ প্রিন্সিপাল। ওকে, সো এনিওয়ে, এটা গেল আমাদের ডিআই কন্টেইনারের পার্ট। সো এই ডিআই কন্টেইনারের কথা যদি আমি চিন্তা করি, কমপ্লিটলি আমার যত ডিপেন্ডেন্সি আছে সে আমাকে অ্যাবস্ট্রাক্ট করে দিছে। ঠিক আছে, সো এই অ্যাবস্ট্রাকশনটা কিভাবে কাজ করে আমি যদি এখন দেখি যে আমার ডোমেনের ভিতরে আমি একটু ভাগ করি। আমি বলছিলাম যে আমাদের ইউজ কেস আছে, যে ইউজ কেসগুলো অ্যাকচুয়ালি অলসো মানে অ্যাবস্ট্রাক্টেড। ঠিক আছে, এটা কিন্তু ওই ফুল অ্যাবস্ট্রাক্টেড, যে আমার ওই অ্যাবস্ট্রাক্ট টাইপ দিয়ে। সো এখানে আমি আমার প্রেজেন্টেশন লেয়ারে যদি যাই, আমরা যদি এখানে খেয়াল করি যে আমার এটা একটা প্রোটোকল অর ইন্টারফেস, সে বলতেছে ফেচ টপ হেডলাইন কোয়েরি ইউজ কেসেস। এখন আমার প্রেজেন্টেশন লেয়ারে এই ইউজ কেসটা ইউজ করতে হবে। সেটা আমি কোথায় ইউজ করছি, আমি আমার প্রেজেন্টেশন লেয়ারে যাই, আমার ভিউ মডেলে যাই, আমার ভিউ মডেলে যেয়ে
আমি বলছি যে আমার একটা টাইপ দরকার যেটা ফেচ টপ হেডলাইন কুইরি ইউজ কেস। ওকে, সো এই ইউজ কেসটা আমার দরকার। এখানে আমি একটা মক যদি দেই এটা আমার কাজ করবে, আমি যদি এখানে রিয়েল ইমপ্লিমেন্টেশনটা দেই সেটাও কাজ করবে। ওকে, সো আমার এই ভিউ মডেলটা অর প্রেজেন্টেশন লেয়ারটা এই যে ইউজ কেসটা ইউজ করতেছে সেটা কিন্তু কমপ্লিটলি আইসোলেটেড, যে এটা অ্যাকচুয়ালি কোথায় মানে এর ইমপ্লিমেন্টেশন আছে এর সেটা সম্পর্কে জানার কোনো প্রয়োজন নাই। ইটস অনলি নোজ অ্যাবাউট দ্যাট প্রোটোকল। ওকে, অ্যান্ড ইট নোজ দিস প্রোটোকল হ্যাজ এ ওয়ান ফাংশন এক্সিকিউট, এবং সে যদি এই প্যারামিটার দেয় তাহলে সে একটা এই টাইপের রিটার্ন পাবে। ওকে, সে শুধু এইটুক জানে, তার কাছে কিন্তু কোনো আইডিয়া নাই সে কিভাবে অ্যাকচুয়ালি এক্সিকিউট হচ্ছে। সো এটা থাকার ফলে কি হচ্ছে, আমাদের এই কোড বিজনেস লজিক 100% টেস্টেবল হচ্ছে। আমি যদি এখন এই ভিউ মডেলটাকে টেস্ট করতে চাই, আমি কমপ্লিটলি এটাকে টেস্ট করতে পারি, রাইট? কারণ আমার এই যে লিস্ট অফ প্রিন্সিপালের যে এল, সেই এলটা এখানে কাজ করতেছে, আমি সাবস্টিটিউট করতে পারি, তাই তো? আমি মকটাকে দিয়েও করতে পারি, আমি রিয়েলটাকে দিয়েও করতে পারি, সেটা এখানে আমার কাজ করতেছে। এখানে আরেকটা জিনিস কাজ করতেছে, সেটা হচ্ছে আমি আমার ইন্টারফেসের যে সেগ্রিগেশনটাও কিন্তু আমি এখানে করতে পারি। ওকে, সো ডিপেন্ডেন্সির ক্ষেত্রে আমার ডিপেন্ডেন্সিও আমার ইনওয়ার্ড হচ্ছে, রাইট? সো এইভাবে আমার এখানে আমি মেনলি এল এবং এবং ডি এই দুটোর কাজটা এখানে করতেছি। ডিপেন্ডেন্সি ইনভার্সনের সবচেয়ে বড় এক্সাম্পলটা হচ্ছে আমার অ্যাকচুয়ালি রিপোজিটরি। রিপোজিটরি সম্পর্কে যদি কারোর আইডিয়া না থেকে থাকে তাহলে একটু বোঝানো একটু সমস্যা হতে পারে যে রিপোজিটরি অ্যাকচুয়ালি যেটা করে, রিপোজিটরি একটা প্যাটার্ন, সেটা আইসোলেট করে যে আমার সোর্স অফ ট্রুথ অফ দ্য ডেটা। সো আমি যদি আমার রিয়েল ইমপ্লিমেন্টেশনতে যাই আমার ইউজ কেসের, আমি দেখতে পারবো যে আমার ইউজ কেসটা অ্যাকচুয়ালি একটা রিপোজিটরিকে তার ডিপেন্ডেন্সি হিসেবে নিচ্ছে। ওকে, সো আমি যখন আমার ভিউ মডেলে এক্সিকিউট ফাংশনটা কল করে, সেটা অ্যাকচুয়ালি রিয়েল টাইমে সে এই ফাংশনটা সে এক্সিকিউট করতেছে, লাইক কি বলে ওই ইন্টারফেসের মতোই, ঠিক আছে? জাভার ইন্টারফেস আর সুইফটের প্রোটোকল সেম থিং। সো এটা আমার অ্যাকচুয়াল রিয়েল ইমপ্লিমেন্টেশন এখানে ডেফিনেশন, আর এখানে তার রিয়েল ইমপ্লিমেন্টেশন। ওকে, সো এই ইউজ কেস আবার নিজে জানে না তার ডেটাটা কোথা থেকে আসবে। তার ডেটাটা আসতে পারে এপিআই থেকে, তার ডেটাটা আসতে পারে তার হচ্ছে গিয়ে কোড ডেটা বা অন্য যে কোনো একটা জায়গা থেকে, রাইট? বা কোনো একটা ডেটাবেস থেকে। সো এই রিপোজিটরিটা কমপ্লিটলি আইসোলেট করতেছে তার রিয়েল ইমপ্লিমেন্টেশনটা, এবং এটা হচ্ছে গিয়ে গুড এক্সাম্পল অফ ডিপেন্ডেন্সি ইনভার্সন। কিভাবে ডিপেন্ডেন্সি ইনভার্সন? ইমাজিন দ্যাট ইউজ কেস কিন্তু সেন্টারে আছে। ওকে, আমার রিপোজিটরি ডেফিনেশন কিন্তু আমার সেন্টারে আছে, কিন্তু আমার তার রিয়েল ইমপ্লিমেন্টেশন কিন্তু এই জায়গাটায় আছে, এই আউটার লেয়ারে আছে। সো এই আউটার লেয়ারে থাকলেও আমার ইনার লেয়ার, এই আউটার লেয়ারের ফাংশনালিটি সে ইউজ করতে পারতেছে বাই ডিপেন্ডেন্সি ইনভার্সন। সো সে ইনভার্ট করে সে অ্যাকচুয়ালি এখান থেকে তার ইমপ্লিমেন্টেশনটা ইনওয়ার্ডে সে নিয়ে আসতেছে। কিভাবে সেটাকে যদি আমরা একটু খেয়াল করি, যে আমি এখানে আমার রিপোজিটরিটা প্রোটোকল হিসেবে আমি ডিফাইন করছি, এখানে কিন্তু আমার কোনো ইমপ্লিমেন্টেশন নাই। ওকে, আমার রিয়েল ইমপ্লিমেন্টেশনটা হলো এই যে ডাটা লেয়ারের এইখানটায়, যেখানে আমি তাকে কনফার্ম করছি যে তার ডিফল্ট ইমপ্লিমেন্টেশন এবং টপ হেডলাইন রিপোজিটরি। সো ইফ আই গো ব্যাক, এই যে আমার সেই প্রোটোকলের ডেফিনেশনটা এখানে এবং তার রিয়েল ইমপ্লিমেন্টেশন এখানে। এখন এই এই রিপোজিটরির ভিতরে আমি কিন্তু বলতেছি যে আমার হেডলাইন লিস্ট, সে আমাকে হেডলাইন লিস্ট দাও। ওকে, সে এই ইউজ কেসটা যখন এটা কল করে, সে জানে না এই ডাটাটা কোথা থেকে আসতেছে। কে জানে? রিপোজিটরি জানে। সে রিপোজিটরি কি বলতেছে দেখো, সে রিপোজিটরি এখানে বলতেছে যে আমি আমার ডেটাটা এপিআই থেকে নিয়ে আসতে পারি, আমি আমার ডেটাটা ক্যাশ থেকে নিয়ে আসতে পারি। তখন সে বলল যে আমার ডেটা ক্যাশের থেকে আসুক, আমার ডেটা এপিআই থেকে আসুক, ডাজন্ট ম্যাটার, আমার ডেটাটা তুমি আমার ইউআই কে দিয়ে দাও। সো তার মানে আমি কমপ্লিটলি আইসোলেট করলাম আমার সোর্স অফ দ্য ডেটা টু মাই ভিউ। আমার ভিউ লেয়ার আমার ইউজ কেস ডাজ নট নো অ্যাবাউট এনিথিং যে আমার ডেটাটা কোথা থেকে আসতেছে। সে জাস্ট
রিপোজিটরির কাছে কল দিলো, রিপোজিটরি তার ডেটাবেস থেকে অথবা তার এপিআই থেকে ডেটাটা নিয়ে আসলো, সেটাকে সে মার্স যে সোর্স থেকে আসুক না কেন সে তখন সেটাকে পাস করে দিচ্ছে। দ্যাটস ইট। সো আমার এখানে কিন্তু ডিটা কমপ্লিটলি আমি আইসোলেট করলাম এইভাবে যে আমার এখানে তার ডেফিনেশন, কিন্তু তার রিয়েল ইমপ্লিমেন্টেশন ইন আউটসাইড, বাট ইনসাইড ইউজ কেস স্টিল ক্যান ইউজ দ্যাট। দ্যাটস কল দ্য ডিপেন্ডেন্সি ইনভার্সন। ঠিক আছে, এবং এটা করার মাধ্যমে আমি কিন্তু আমার ট্যাঙ্গেলটাকে কমপ্লিটলি ডিকাপল করে ফেলছি। ঠিক আছে, সো আমার কোড কিন্তু আর ট্যাঙ্গেল হলো না, আমার 100% টেস্টেবিলিটি আছে এখানে। ওকে, এপিআই একজন I have a question that is for some reason my API layer depends on both core and infrastructure layer. Both core no মানে সে যদি ওটাই বলে যেটা বলতেছে সেইটার ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু আমি তার এক্সপ্লেনেশন কিন্তু এখানেই আছে যে এপিআই লেয়ারটা কিভাবে অ্যাকচুয়ালি রিপোজিটরি দ্বারা কিন্তু সেটা আইসোলেট করা হয়, তাই না? সো আমার এই রিপোজিটরিতে আমার কিন্তু এপিআই লেয়ার আছে, আমার ডেটাবেস লেয়ার আছে। ওকে, এটা কিন্তু আইসোলেট করতেছে সেটাকে। সো আমার রিপোজিটরি তার এপিআই কল করতেছে, তার ডেটাবেজের ডেটা সার্ভিস ইউজ করতেছে, করে সে আমার ডাটা সার্ভ করতেছে। সো আমার রিপোজিটরি কিন্তু রেসপন্সিবল ফর ডুইং দ্যাট। ঠিক আছে, এটা কিন্তু এপিআই লেয়ারের রেসপন্সিবিলিটি না, এপিআই লেয়ার হবে পার্ট অফ দ্য রিপোজিটরি। ওকে, এপিআই লেয়ার তার এপিআই এর কাজ করবে, it does not need to know any database or anything else. So তোমার যে কোশ্চেন শামস ওয়াহিদ যে কোশ্চেনটা করছে তার সলিউশনটা কিন্তু এই রিপোজিটরি কিন্তু অ্যাকচুয়ালি আইসোলেট করবে এপিআই এবং ডেটাবেস। ঠিক আছে, এবং ইউজ কেস এই রিপোজিটরিটাকে ইউজ করবে তার ডেটাটাকে শো করানোর জন্য। ওকে, সো এটা গেল হচ্ছে আমাদের নেটওয়ার্ক লেয়ারের ডি এর ব্যাপারটা, তাই না? সো এখন আমি আর কোন জিনিসটাকে ব্যাখ্যা করা যেতে পারে, আমি এখানে আরো ব্যাখ্যা করতে পারি যে আমার ভিউ লেয়ারটা অ্যাকচুয়ালি আমার ইম্পর্টেন্ট একটা পার্ট বাকি আছে, যে সেটা হচ্ছে ওপেন ক্লোজ প্রিন্সিপালটা কিভাবে কাজ করে। ওকে, সো এখন আমরা এখানে আসি যে আমাদের যখন আমরা যে কোনো কোড আমরা লিখবো সেই কোডে আমাদের এই সেপারেশন অফ কনসার্ন, ওপেন ক্লোজ প্রিন্সিপাল, এই জিনিসগুলো যে কতটা ইম্পর্টেন্ট সেটা সেটার ইম্পর্টেন্স যে কোনো কথা বলে সেটাকে ব্যাখ্যা করা সম্ভব না আনটিল উই হিট দ্য গ্রাউন্ড। এটা এতটা ইম্পর্টেন্ট একটা ব্যাপার। তো সবসময় কোড লেখার সময় আমাকে চিন্তা করতে হবে আমার অ্যাবস্ট্রাকশন লেয়ারটা কিভাবে আমি মেনটেন করতেছি, কারণ আমার কোড টেস্টেবল করার জন্য আমাকে অ্যাবস্ট্রাক্ট কোড লেখার জন্য, স্কেলেবল কোড লেখার জন্য এটা সবসময় করতে হয়, এবং সেটা করতে কিন্তু খুব বেশি কষ্ট করতে হয় না, এক্সট্রা কিছু করা লাগে না, সেটা শুধুমাত্র একটু কেয়ারফুল থাকতে হয়। সো সেটা কিছু এক্সাম্পল দেই যে কত সিম্পলি করা যায়। যদি কেউ এখানে আইওএস বা মোবাইল বা এসে কোনো প্ল্যাটফর্মের ডেভেলপার থাকে, তাহলে আমি শিওর তারা যে কাজটা করে সেটা হচ্ছে বিভিন্ন লাইব্রেরি ইউজ করে নেটওয়ার্ক লেয়ার লেখার জন্য, এপিআই লেয়ার লেখার জন্য। বাট এটা কিন্তু এরকম এত বড় বড় লাইব্রেরি বা প্রয়োজন নাই, প্রিটি সিম্পল। সো সেখানে অ্যাকচুয়ালি এই কনসেপ্টগুলো কিভাবে কাজ করে আমি একটু ব্যাখ্যা করতে পারি। যেমন আমি একটা প্রোটোকল লিখছি, জাস্ট একটা ফাংশন আছে তার ভিতরে, যে সে একটা রিকোয়েস্ট নেয় এবং সেটা রেসপন্স করতে পারে একটা সার্টেন ওয়েতে। ওকে, নাথিং এলস। আমি আরেকটা প্রোটোকল ডিফাইন করছি যে আমার আমার রিকোয়েস্ট টাইপ। ওকে, আমি যে একটা রিকোয়েস্ট পাঠাবো, গেট, পোস্ট বা যে কোনো ধরনের রিকোয়েস্ট পাঠাবো, সেটার জন্য আমার কি থাকে, রিকোয়েস্টের রেসপন্সিবিলিটি হচ্ছে তার ভিতরে রেসপন্স থাকতে পারে, তার ভিতরে কুয়েরি থাকতে পারে, বডি থাকতে পারে, পাথ থাকতে পারে, তাই না? এরকম বিভিন্ন জিনিস থাকতে পারে। সেটা আমি তার ভিতরে খুব স্লিম একটা রিকোয়েস্ট এখানে কনফিগার করছি। ওকে, দেন আমি আমার রিকোয়েস্টটাকে আমি কিভাবে ইমপ্লিমেন্ট করছি সেটাকে আমি শো করি। সো আমি এখানে বললাম যে আমার টপ হেডলাইন এপিআই যে রিকোয়েস্টটা, সেটা এপিআই রিকোয়েস্টে কনফার্ম করতেছে। এটা ওয়ান অফ দ্য ওয়ে, মানে জাভাতে যেমন জেনেরিক আছে না, সেই জেনেরিকের ব্যাপারটাই কিন্তু এটা। এই যে টাইপ এলিএস দি অ্যাসোসিয়েশন টাইপ, যেটা এটা জাভার জেনেরিক টাইপ, এটা সুইফটে একটু ডিফারেন্ট ওয়েতে করা। সো আমি এখানে আমার জেনেরিক টাইপটাকে আমি ডিফাইন করে দিছি। সো এখন আমি আমার টাইপটাকে কনক্রিট টাইপ এখানে আমি দিয়ে দিলাম, দিয়ে আমি আমার একটা জাস্ট কমপ্লিট আমার রিকোয়েস্ট কেমন হতে পারে টপ হেডলাইনের জন্য সেটা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট আমি করে ফেলছি। এখন আমার যখন এপিআই রিকোয়েস্ট আমার সেন্ড করতে হবে,
আমার যদি কখনো টেস্ট করা লাগে, আমার রিপোজিটরি যখন টেস্ট করা লাগবে, এখানে আমি যে কাজটা করছি যে আমার রিপোজিটরি, এই রিপোজিটরিটা সে এপিআই সার্ভিস টাইপ, যেটাকে আমি ওখানে দেখায় আসছিলাম, এই এপিআই সার্ভিস টাইপ, এটাকে সে কনফার্ম করছে। সো কনফার্ম করার পরে সে এখন যে কোনো রিকোয়েস্ট নিতে পারে এবং রেসপন্স করতে পারে। সো এক্স্যাক্টলি তার যে রিকোয়েস্ট এবং রেসপন্স করার ক্ষমতা আছে, সে শুধু সেটাকে ইমপ্লিমেন্ট করছে। সো আমি এখন এই এই এটাকে কমপ্লিটলি আমি টেস্ট করতে পারি। আমি অন্য ডিফারেন্ট টাইপের আমার মক রিকোয়েস্ট দিয়ে আমি এটাকে টেস্ট করতে পারবো আমার এই কোডটাকে, তাই না? আমার কোনো কাপলিং এখানে নাই, আমি মানে কমপ্লিট সেপারেশন আমার এখানে আছে, টেস্টেবিলিটি আছে, মক লেখার ক্ষমতা আছে, তাই না? তখন আমার এই ফাংশনটাকে টেস্ট করার ক্ষমতা আমার পুরোপুরি আছে। এই ফাংশনটা কল হচ্ছে, সে কি ডেটা নিয়ে আসতেছে, সেই ডেটা নিয়ে এসে সেটাকে সে রিটার্ন করতেছে, সেই ডেটাকে আমার ভ্যালিডেট ইন্টিগ্রেশন টেস্ট করার কমপ্লিট ক্ষমতা আমার এখানে আছে। ওকে, আরেকটা জিনিস হচ্ছে যে আমরা যদি আরো নিটিগ্রিটি লেভেলে যাই, যে আমার এই ডেটাটা সার্ভার থেকে আসলো, এটাকে আমাকে ডিসিরিয়ালাইজ করতে হবে, রাইট? আমি যদি ডেটাবেজে আমি লিখতে চাই, তাহলে সিরিয়ালাইজ করতে হবে, তাই না? সো সিরিয়ালাইজেশন, ডিসিরিয়ালাইজেশন, এটা কিন্তু ডেটা লেয়ারের পার্ট। ওকে, সো ডেটা লেয়ারের পার্ট হওয়ার ফলে আমার এই যে সোর্স, যেটা আমার যে এন্টিটি, আমি এখানে বলি নাই যে তুমি কিভাবে সিরিয়ালাইজ হতে পারো, ডিসিরিয়ালাইজ হতে পারো, কারণ আমার ডোমেনের কিন্তু এটা জানার দরকার নাই আমার এই অবজেক্টটা কিভাবে ক্রিয়েট হতে পারে। ইট ডাজন্ট নিড টু নো ইট, মানে সাম আদার সিস্টেম উইল ক্রিয়েট দ্যাট। সো এটা যদি আমরা ওরকম লেভেলে যাইতে চাই, সেটাও কিন্তু সম্ভব। আমার এই ডেটা লেয়ারের রেসপন্সিবিলিটি হচ্ছে এই অবজেক্টটা কিভাবে ক্রিয়েট হতে পারে, কিভাবে সিরিয়ালাইজ হতে পারে, কিভাবে ডিসিরিয়ালাইজ হতে পারে। সেটাই যদি ট্রু হয়ে থাকে, আমি এখন সেই সলিড প্রিন্সিপালের ওটাকে আমি আবার ইনভোক করতে পারি, ওপেন ক্লোজ প্রিন্সিপাল। সো আমি তাকে এক্সটেন্ড করতে পারি, ঠিক আছে? আমি ওপেন ফর, আমি তার ইসের জন্য, তাকে তার ফাংশনালিটি এনহেন্স করার জন্য, কিন্তু তার রিয়েল যে কোর, সেটাকে আমি যেন আমি না করতে দেই। সো এটা সলিড প্রিন্সিপালের ও এখানে কাজ করে, যে আমি সোর্সটাকে এখানে এক্সটেন্ড করলাম। এটা সুইফটের একটা ওয়ে, যে আমি কিভাবে তাকে এনকোড করতে পারি, ডিকোড করতে পারি, আর সিরিয়ালাইজ করতে পারি, ডিসিরিয়ালাইজ করতে পারি। সো সে এনকোডার ডিকোডার নিয়ে সে কিভাবে ক্রিয়েট করতে হবে, আবার কিভাবে সিরিয়ালাইজ করতে হবে, সবকিছু তার এখানে জানা আছে, এবং সেটা করা হচ্ছে এই লেয়ারে, রাইট? সো আমার প্রত্যেকটা লেয়ারের ভিতরে যে সেপারেশন, সে সেপারেশন গুলো কিন্তু আমার এখানে আছে। ওকে, আমার আমার ভিউ লেয়ারটাকে আমি যদি এখন একটু ব্যাখ্যা করে দেখি। সো আমার ভিউ এর ভিতরে কি আছে? আমার ভিউ কিন্তু কোনো বিজনেস লজিক নাই আমার ভিউ এর। আমি তাকাই দেখি, আমার ভিউ কিন্তু স্লিম, এটা আমার ভিউ। আমার ভিউয়ে শুধু ভিউ মডেল আছে, সে শুধু তার ভিউ মডেলের সাথে তার কাছ থেকে ইনপুট নিচ্ছে, সে ডেটাগুলো শো করতেছে, দ্যাটস ইট। আমার ভিউ এর দিকে আমি তাকাই দেখি, আমার ভিউ কিন্তু জিরো লজিক আছে। ওকে, সো এটা হচ্ছে আমাদের গোল, যে আমার ভিউয়ে জিরো লজিক থাকবে, ভিউ শুড বি ডাম অ্যাজ মাচ অ্যাজ পসিবল। ওকে, এবং যদি এমবিপিএম যখন ডিজাইন প্যাটার্ন অনেকে ইউজ করতে যেয়ে তারাও কিন্তু একটা প্রবলেম করে ফেলে, সেটা হচ্ছে সব বিজনেস লজিক সে ডাম্প করে ভিউ মডেলের ভিতরে, কিন্তু এটা ট্রু না, এটা ঠিক না। কারণ ভিউ মডেল শুড বি অলসো ডাম্প, এটা প্রেজেন্টেশন লেয়ারের পার্ট। ভিউ মডেল শুড ইউজ কেসেস, কারণ ইউজ কেস হচ্ছে কি তার বিজনেস লজিক আছে। It should not know about any business implementation. View model responsibility হচ্ছে doing the binding. It should do the binding with the use case and the UI. That's it. ঠিক আছে? এর ভিতরে কোনো বিজনেস লজিক থাকা উচিত না। It should only have the logic, যেটা কিভাবে বাইন্ডিংটা করতে হবে সেটা। আমি যদি এখানে চেক করে দেখি, আমার বাইন্ড আউটপুট যেটা করতেছে, সে যখনই আমার অ্যাপ্লিকেশন এই মেইন স্ক্রিনে আমি আসতেছি, অর্থাৎ আমার যে এখানে আমার যখন মেইন স্ক্রিনে আমি যখন ল্যান্ড করতেছি, ও তখন একটা এপিআই কল দিচ্ছে, ঠিক আছে? সেই এপিআই কলটা এখানে হচ্ছে, এবং সেই এপিআই কলটা সে ডেটাটা নিয়ে আসতেছে, নিয়ে এসে সেই ডেটাটাকে আবার ইউআই লেয়ারে ইন্টারফেস করতেছে, এবং সেই ইন্টারফেসিং এর কাজটা এখানে হচ্ছে। সো আমার ভিউ মডেলের কাজ হচ্ছে টেকিং ইনপুট, গিভিং আউটপুট দ্য ভিউ, দ্যাটস ইট। এটা কর, আর কোনো কিছু না। সো ইন ওভারঅল এটা হচ্ছে কি আমার ক্লিন আর্কিটেকচার এবং সলিড প্রিন্সিপাল এবং তার একটা রিয়েল ইমপ্লিমেন্টেশন। এখানে যদি কারোর
কোনো কনফিউশন থাকে আমি এখন বলবো সবাইকে কোশ্চেন করতে, কারণ আমি মোটামুটি যতটুকু ব্যাখ্যা করার আমি ব্যাখ্যা করছি, আমি শিওর না যে এটা অনেক হাই লেভেল ব্যাখ্যা হয়েছে নাকি লো লেভেল ব্যাখ্যা হয়েছে নাকি কতটুকু হয়েছে সেটা সম্পর্কে আমার ঠিক আইডিয়া নাই। আমি যতটুকু সম্ভব ব্যাখ্যা করার আমি করছি। এখন অডিয়েন্সের কাছ থেকে এটা ফিডব্যাক নেওয়া দরকার যে কোন জায়গাটায় আমাকে ব্যাখ্যা করা দরকার। So guys, now is the time for questions. So let us know if you have any questions, if you have any confusion about this topic. So আমার একটা প্রশ্ন আছে, সেই প্রশ্নটা হচ্ছে যে প্রায়শই অনেক সময় বলা হয় যে abstraction can be a double-edged sword. I mean, it definitely improve reusability, but sometimes it increase the complexity. What do you think about it? I mean, what is your opinion about it? So, মানে টু মাচ অ্যাবস্ট্রাকশন তো অবশ্যই প্রবলেম, তাই না? আমার তো টু মাচ অ্যাবস্ট্রাকশনের যখন করতে যাব, প্রতি লেয়ারে যদি আমি অ্যাবস্ট্রাকশন করতে যাই সেটা তো খুবই বাজে একটা জিনিস হবে, তাই না? সো অ্যাবস্ট্রাকশন লেয়ারের কনসেপ্টটা অনেকটা এরকম হবে, তাই না? যে আমার আমি এইভাবে বলতে পারি যে আমার এখানে এটা একটা এটা তো অন্য একটা জিনিস। ওকে, সো আমার এখানে একটা সিস্টেম আছে, এটা একটা সিস্টেম, ওকে, আর এটা হচ্ছে আমার অ্যাপ্লিকেশন। ওকে, সো আমি এখন আসি কম্পোজিশন যেটাকে আমরা বলি, তাই না? সো কম্পোজিশন এটা হচ্ছে কি একটা সিস্টেম 1 যেটা একটা ফাংশনালিটি সার্ভ করে, এটা একটা সিস্টেম 2 একটা ফাংশনালিটি সার্ভ করে, আর এই দুটোর কম্বিনেশনে আমার মেইন অ্যাপ্লিকেশনটা ইউজার ফেসিং অ্যাপ্লিকেশন। ওকে, সো আমার এই জায়গাটাই অবশ্যই আমার তার অ্যাবস্ট্রাকশন থাকতে হবে, তাই না? এখানে আমার 100% অ্যাবস্ট্রাকশন থাকতে হবে, কারণ হচ্ছে এই সিস্টেমটা যখন আমি এটাকে টেস্ট করতে চাইবো যে ওকে আমার এই সাবসিস্টেমটা ঠিকমতো কাজ করতেছে কিনা, আমি আরেকটা এরকম মক সাবসিস্টেম আমি তৈরি করব, যে মক সাবসিস্টেমটা কে দিয়ে আমি আমার এই সিস্টেমটাকে আমি টেস্ট করতে পারি, তাই না? সো আমি যখন এটা নিয়ে কাজ করতে চাচ্ছি তখন এটা সম্পর্কে আমার জানার কোনো প্রয়োজন নাই, আমি যখন এটা নিয়ে কাজ করতেছি তখন এটা সম্পর্কে জানার প্রয়োজন নাই, রাইট? এবং আমার যদি এই অ্যাবস্ট্রাকশনটা না থাকে তাহলে আমার ট্যাঙ্গেলটা তৈরি হবে। এখন এটার ভিতরে হয়তো দেখা যাচ্ছে যে আমার আরো কিছু সাবসিস্টেম আছে, এখন যদি আমি প্রতি লেয়ারে লেয়ারে অ্যাবস্ট্রাকশন করতে যাই, দ্যাট ডাজন্ট মেক এনি সেন্স, তাই না? সো এই 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 কোন লেভেলে আমি মানে প্রিম্যাচিউর অপটিমাইজেশন অলসো এভিল ফর শিওর, বাট তা আমার অ্যাবস্ট্রাকশন লেয়ারের কাজটাই হবে তখন আমি যখন, এই জন্য সিস্টেম ডিজাইনটা ইম্পর্টেন্ট, যে আমি যখন সিস্টেমটা ডিজাইন করব তখন আমি দেখবো যে আমার কোন কোন সাবসিস্টেম আমার আছে, সেই সাবসিস্টেমগুলোকে শুধুমাত্র আমি অ্যাবস্ট্রাক্ট করব, আমি তার ভিতরে প্রত্যেকটা নিটিগ্রিটিকে আমি অ্যাবস্ট্রাক্ট করব না, যেন এই সাবসিস্টেমগুলো একটা আরেকটার সাথে ইন্টারঅ্যাক্ট করার সময় যেন তার অ্যাবস্ট্রাকশনটা থাকে। All right, we have got a questions. সেটা হচ্ছে যে আমরা কখন, আচ্ছা, when to use only MVVM and when MVVM in architecture? খুবই ভালো একটা কোশ্চেন। মানে প্রথম কথা হচ্ছে সবচেয়ে বড় মিসকনসেপশন এখানে যে এমভিভিএমটা হচ্ছে কি একটা ডিজাইন প্যাটার্ন। ওকে, ডিজাইন প্যাটার্ন এবং সিস্টেম ডিজাইনের কিন্তু পার্থক্য আছে। একটা আর্কিটেকচার, একটা কমপ্লিট আর্কিটেকচার মানে হচ্ছে সেটা যে সিস্টেম ডিজাইন প্লাস ডিজাইন প্যাটার্ন ইকুয়াল আর্কিটেকচার। ওকে, সো MVVM itself is not a architecture. MVVM itself a way of designing a pattern or communicating or moving data from one layer to another layer. Okay, system design clean architecture is a way to defining your layer, তাই না? যে ডিফারেন্ট লেয়ারটাকে আমি কিভাবে ইয়া করতেছি। সো MVVM কিন্তু আমি আমার যে কোডটা আমি ইউজ করছি সেখানে কিন্তু এটা কমপ্লিটলি MVVM উইথ ক্লিন আর্কিটেকচার। ওকে, সেখানে আমার ক্লিন আর্কিটেকচারটা অ্যাপ্লাই হচ্ছে যে আমার সিস্টেমগুলোকে আমি কিভাবে সেপারেট লেয়ারিং করছি, এটা হচ্ছে আমার ক্লিন আর্কিটেকচার। আর MVVMটা হচ্ছে যে আমি কিভাবে আমার ওই ডিফারেন্ট লেয়ারের থেকে ডেটা নিয়ে আর একটা লেয়ারের সাথে আমি কিভাবে ব্রিজিং অর বাইন্ডিং করতেছি, সেটা হচ্ছে আমার MVVM এর মাধ্যমে। Yes, so MVVM itself is not the whole solution. সলিউশনটা হচ্ছে এর সাথে আমার আর্কিটেকচার নিয়ে আসতে, আমার সিস্টেম ডিজাইন নিয়ে আসতে হবে, যে সিস্টেম ডিজাইনটা আমার MVVMটাকে আমার লেয়ার সেপারেশন দিবে। সো আমি আমার ক্লিন আর্কিটেকচারে আমি যদি চাই আমার প্রেজেন্টেশন লেয়ারটাকে আমি কমপ্লিটলি চেঞ্জ করে আমি রিডাক্সে নিয়ে যেতে পারি, কোনো সমস্যা নেই।
আমার কিন্তু ডোমেনে চেঞ্জ করতে হবে না। সো আমি যদি এখানে চাই যে আমার এই প্রেজেন্টেশন লেয়ারের ভিউ মডেল এই লেয়ারটাকে চেঞ্জ করে আমি ইউজ করবো হচ্ছে রিডাক্স, আই ক্যান ডু দ্যাট উইদাউট চেঞ্জিং নট এ সিঙ্গেল থিং। আমার এই ডেটা লেয়ার এবং এই ডোমেন লেয়ার আমার কিছু চেঞ্জ করতে হবে না, স্টিল আমার সবকিছু সেম থাকবে, কিন্তু আমার প্রেজেন্টেশন লেয়ারটাকে আমি রিডাক্সে নিয়ে যেতে পারি। ঠিক আছে? That's the answer of your question. Guys, any more questions? Now is the time. You can ask any questions related to this topic. You may have other questions as well. Feel free to ask your questions. We have some time. আরেকটা জিনিস তুমি যে জিজ্ঞেস করতেছিলা যে ইসের ব্যাপারে, কি বলে, অ্যাবস্ট্রাকশনের ব্যাপারে একটা ইন্টারেস্টিং ভাবে আমি জিনিসটা ব্যাখ্যা করতে পারি আমার মনে হয়। দেখি, সেটা হচ্ছে যে আমাদের অ্যাবস্ট্রাকশনের লেয়ার, যেমন আমরা সবাই প্রোটোকল বা ইন্টারফেস ইউজ করি, ঠিক আছে, এটাকে কিন্তু এইভাবে না করেও করা যায়। সেটা হচ্ছে আমি ব্যাখ্যা করতে পারি হচ্ছে এইভাবে যে আমি একটা প্রোটোকল বা ইন্টারফেস আমি ডিফাইন করতে পারি যেটা অ্যাকচুয়ালি কাজ করে। আমি আমার কোনটা দিয়ে ব্যাখ্যা করলে ভালো হয়, যেমন আমি চিন্তা করি যে আমার একটা মনে করি কার্ট আছে, ওকে, কার্ট সিস্টেম, ওকে। সো এই কার্ট সিস্টেমের ভিতরে আমার একটা ফাংশন আছে, আমার অ্যাসোসিয়েটেড ডাটা দরকার, আমার কি বলে যেটা কিনা একটা ফাংশন হলো অ্যাড আইটেম, ওকে। সো এই অ্যাড আইটেমের ভিতরে সে বললো যে তার আইটেমটাকে তার জেনারিক হওয়া দরকার, ওকে। সো আমি যদি যখন আমি প্রোটোকল আমি এইভাবে ডিফাইন করতেছি, তখন আমার কোডের পরিমাণটা একটু বেড়ে যায়, তাই না? এটাকে আমরা ফাংশনাল প্রোগ্রামিং বা হচ্ছে যদি আমরা পিওর ফাংশনাল কনসেপ্টে যাই, আমি এটাকে এইভাবে এটা মনে করি যে এটা হয়তো অ্যাড আইটেম করলে সে আমাকে রিটার্ন করে একটা ইন্টিজার, এটা নেয় ডেটাটা হতে পারে একটা স্ট্রিং, ওকে, এবং সে রিটার্ন করে হচ্ছে ইন্টিজার। সো এটা এই অ্যাড আইটেমের যে ব্যাপারটা, এটা নাথিং বাট এটা কিন্তু একটা ফাংশন, রাইট? সো সেই ফাংশনটাকে আমি এইভাবে ডিফাইন করতে পারি, কার্ড টাইপ, ওকে, লেটস সে এটা নাম আমি কার্ড দিলাম, এবং সেটাকে আমি বললাম যে আইটেম, অ্যাড আইটেম, এবং এটাকে একটা ক্লোজার, আমি জাভাতে আমার মনে হয় ক্লোজার বলে, রাইট? ক্লোজার বলে নাকি ল্যামডা বলে? ল্যামডা এক্সপ্রেশন, রাইট? সো এখানে আমাদের যেমন ক্লোজার বলে। সো আমি এটাকে কিন্তু কমপ্লিটলি এইভাবে আমি ব্যাখ্যা করতে পারি, রাইট? আমি এটাকে কমপ্লিটলি এইভাবে ব্যাখ্যা করতে পারি যে আমার একটা ফাংশন, এই ফাংশনটাকে আমি ল্যামডাতে বা আমি ক্লোজারে কনভার্ট করছি। সো এটা করার মানে হচ্ছে এখন কিন্তু আমার সেম অ্যাবিলিটি আছে, রাইট? আমি এখন বলতে পারি একটা কার্ড তৈরি করব, এবং কার্ডের জন্য তার যে ল্যামডা এক্সপ্রেশনটা দেওয়া দরকার সেটা আমি এখানে দিয়ে দিতে পারি ইনলাইনে, রাইট? আমি এভাবে এটাকে এভাবে করতে পারি। সো এটা করার মানে হলো যে আমি কিছু কোড কমাইতে পারি, আমি পিওর ফাংশনাল প্রোগ্রামিং বা ল্যামডা এক্সপ্রেশন দিয়ে আমার প্রোটোকলের যে অ্যাবস্ট্রাকশন আমি করতে চাই সব সময়, সেটাকে আমি রিডিউস করতে পারি। সো তোমার ওই আগের যে কোশ্চেনে যেটা ছিল সেটা করার একটা ওয়ান অফ দ্য ওয়ে যে আমি যদি ল্যামডা এক্সপ্রেশন বা পিওর ফাংশনাল প্রোগ্রামিং এর দিকে একটু যাই আমরা, তাহলে এটাকে আরো কমানো সম্ভব। আমি নিজেও আসলে ফাংশনাল প্রোগ্রামিং খুব পছন্দ করি। আই মিন আই এম স্টিল লার্নিং, বাট আমার কাছে মনে হয়েছে যে ফাংশনাল প্রোগ্রামিং লিখলে আসলে অনেক কনসাইজ কোড লেখা যায়, অনেক ভার্বোসিটি কমে যায়, অনেক মানে আমি যদি জাস্ট এই এক্সাম্পলটার দিকে আমরা তাকাই, তাহলে আমরা কিন্তু দেখতে পারবো যে আমার কিন্তু এই প্রোটোকল যা দিতে পারে আমার এই স্ট্রাক্ট বা এই ফাংশনটাও আমার এক্স্যাক্টলি সেম জিনিস দিতে পারে। আমি যদি এটাকে আরো এক্সটেন্ড করি, আমার যদি কম্পোজিশন বা অ্যাসোসিয়েশন বা অন্যান্য যেসব প্রোটোকল বা ইন্টারফেসের যে ইয়াগুলো আছে, আমি এটার মাধ্যমে কমপ্লিটলি করতে পারি, পিওর ফাংশন দিয়েও আমি সেটা করতে পারি। ঠিক আছে? সো ইটস নট লাইক দ্যাট যে সবসময় আমাকে প্রোটোকলের লেয়ার অফ লেয়ার প্রোটোকল সবসময় করতে হবে, সেটা না। আমি চাইলে পিওর ফাংশন দিয়েও আমরা কাজ করতে পারি। All right, guys. So
আমাদের হাতে আরো 10 মিনিটের মতো সময় আছে। Let us know if you have any questions. Doesn't have to be related to this topic. You can ask almost any question related to software development, career, or anything you have in your mind. So let us know. And আরেকটা জিনিস হচ্ছে যে এটা টেকনিক্যাল ডিসকাশনের, এটা আমাদের প্রথম একটা টেকনিক্যাল ডিসকাশন ছিল, যেটা আমরা হ্যান্ডস অন কোডিং বা হচ্ছে মানে ইয়া দিয়ে দেখানো, টেকনিক্যালি এক্সপ্লেন করা কোনো কিছু। সো এটা আসলে আরো স্লো যাওয়া উচিত নাকি আরো ডিটেলে যাওয়া উচিত নাকি আরো ছোট ছোট ভেঙে ভেঙে করা উচিত, সেটা সম্পর্কে আমাদের আইডিয়া নাই। সো এটার ফিডব্যাকটা খুব ইম্পর্টেন্ট, যে আসলে এটা আরো ভেঙে করা উচিত নাকি যেভাবে করা হয়েছে এটা ঠিক আছে। সো এই জিনিসগুলো জানা খুব ইম্পর্টেন্ট। আর যদি মনে হয় না কোশ্চেন নাই বা ইয়া নাই, তাহলে আই গেস উই ডিড রাইট। All right. So let us know if you have questions. আচ্ছা ভাইয়া, এই আপনি কিছুক্ষণ আগে একটা টার্ম ব্যবহার করেছেন, সেটা হচ্ছে যে pure function. How would we discuss about that? Let us. I mean, what it is? What? I mean, a function is function. Why do we call a function a pure? সো একটা পিওর, আমি যদি একটা ফাংশন লিখি যে ফাংশন পারফর্ম এ টাস্ক, ওকে, সো এই ফাংশনটা আমার কমপ্লিটলি পিওর, কারণ এ হচ্ছে গিয়ে উইদাউট এনি ডিপেন্ডেন্সি ইট ক্যান ওয়ার্ক, রাইট? দেন আমি যখন এটাকে বলবো যে এরকম একটা আছে, লেটস কনসিডার এপিআই dot shared dot call me, ওকে, এবং কল মি একটা ডেটা রিটার্ন করে, ওকে। সো আমি যদি এরকম দেই তখন এটা একটা প্রবলেম, এটা তখন আর পিওর নাই, রাইট? যে এটা কিন্তু এটার একটা ডিপেন্ডেন্সি আছে, রাইট? যে আমি এটা সে নিজে নিজে আর কাজ করতে পারে না। সো এটা নিজে নিজে যদি কাজ করতে চায় তখন আমাকে কি করতে হবে? আমার এখানে তখন বলতে হবে এপিআই এর একটা অ্যাবস্ট্রাক্ট লেয়ার এখানে আমাকে নিয়ে আসতে হবে, দেন আমি এটাকে ইউজ করতে পারি। এরপর আমার শুধু সেটা না, আমি এখন পিওর ফাংশন গুলোকে যদি হয় তাহলে কি করতে পারি, আমি একটা ফাংশন থেকে আরেকটা ফাংশনে আমি যে মানে আমি সাথে কম্পোজ করতে পারবো, রাইট? আমি কম্পোজিং করার ফাংশনালিটি থাকতে হবে। আমি যেন ট্রেলিং যে চেইন করার যে সিস্টেম, সেটা আমার এটার ভিতরে থাকতে হবে। এবং এই কাজগুলো যখন আমি করতে যাব তখনই কিন্তু আমি দেখবো যে আমার ফাংশনগুলো কমপ্লিটলি ইন্ডিপেন্ডেন্ট, ফ্রি লাইক বার্ড হতে হবে। এর কোনো কিছু থাকতে পারবে না, এর সাথে স্ট্রিং থাকতে পারবে না। তো যদি কোনো স্ট্রিং থাকে তখন সেটা আর পিওর ফাংশন হিসেবে সেটাকে আমি বলতে পারবো না। এছাড়া আমি যদি একটা পয়েন্ট অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যে আমরা যখন একটা ফাংশন লিখি সেটার কোনো সাইড এফেক্ট আছে কিনা সেটাও একটা কনসিডার করতে রাইট। অর্থাৎ একটা ফাংশন সেটা তার ইন্টারনাল কাজ করার সময় সাইডের অন্যান্য ফাংশনকে কল করে বা কোনো একটা কিছু ডেটা চেঞ্জ করে, হ্যাঁ, তাহলে সেটাকে আর পিওর বলা যাবে না। কারণ হচ্ছে এটার ফর এক্সাম্পল যে ভাইয়া যেটা লিখছে প্রিন্ট করা, তাই না? এই ফাংশনটা যদি পারফর্ম করতে গিয়ে তার আমরা যখন প্রিন্ট ফাংশনটা কল করতেছি তখন বেসিক্যালি কি সিস্টেমে কোনো কিছু এটা রাইট করতেছে, কোনো স্টেটে চেঞ্জ হচ্ছে, তখন তার মানে হচ্ছে ফাংশনাল বিহেভিয়ারের মধ্যে একটা ভেরিয়েবিলিটি চলে আসে। অর্থাৎ ফাংশন কোনো সময় এরকম ব্যবহার করতে, এক এক সময় এক এক রকম ব্যবহার করতে পারে যখনই রিলেটেড টু চেঞ্জিং স্টেটস। পিওর ফাংশন এই সাইড ইফেক্ট গুলা তৈরি করে না। এর ফলে যেটা হয় যে কোড গুলাকে অনেক বেশি টেস্টেবল হয় এবং ওই ফাংশনটা আসলে বিহেভিয়ারটা সেম থাকে। আমাদের কনফিডেন্সটা ভালো থাকে যে না, এই ফাংশনে ইনপুট যা নেবে, বেসড অন ইনপুট অলওয়েজ ইটস গোইং টু রিটার্ন দ্য সেম আউটপুট। সো আমরা যদি এটাকে এভাবে বলতে পারি যে কোন একটা ফাংশন যদি হচ্ছে ইনপুটের উপর বেস করে শুধুমাত্র একই রকম আউটপুট দেয়, অর্থাৎ ইনপুট যদি এ হয় এবং এর আউটপুট বি হবে, এটা যদি ফাংশনের ফাংশনালিটি হয়, ইটস গোইং টু বি অলওয়েজ বিহেভ দ্য সেম ওয়ে। এ কখনো সি আসবে না এবং এটা কোনো সাইড এফেক্ট তৈরি করবে না। এই প্রপার্টিজ গুলো যদি কোনো একটা ফাংশন হোল্ড করে তাহলে আমরা তাকে বলতে পারি এটা একটা পিওর ফাংশন। এবং হচ্ছে পিওর ফাংশন করার জন্য যেটা হয় যে আমাদের রিয়েল ওয়ার্ল্ডে
যখন তখন কিন্তু আমাদের এরকম নাই যে আমি এই যে প্রিন্ট এখানে লিখছি, এই প্রিন্টটা হতে পারে সে অ্যাকচুয়ালি কনসোলে প্রিন্ট করতেছে, কিন্তু অন্য টাইম হতে পারে না আমি প্রিন্টটা আমার অ্যাকচুয়ালি অন্য আরেকটা আইওতে প্রিন্ট করতে হবে, ইন্টারফেসে হয়তো নেটওয়ার্ক লেয়ারে প্রিন্ট করতে হবে অথবা ডেটাবেসে প্রিন্ট করতে হবে, রাইট? সো প্রিন্টিং বা ডাম্পিংটা অন্য একটা কিছুতে হতে পারে। সো এটা কিন্তু এর ভিতরে করা উচিত না। ইনস্টেড তখন এরকম সাইড এফেক্ট গুলো থাকলে ও তখন এই সাইড এফেক্টটাকে রিটার্ন করবে, সে একটা সাইড এফেক্ট হিসেবে এটাকে রিটার্ন করবে যে তুমি প্রিন্টে আমার এই এটার ফলে নতুন একটা কিছু সাইড এফেক্ট জেনারেট হতে পারে, তখন এই প্রিন্টের মেকানিজমটা সে সাইড এফেক্ট আকারে রিটার্ন করে দিবে। সো সে কিন্তু তার পারফর্ম যে সবসময় যা করার সেটা করতেছে, যদি সাইড এফেক্ট কিছু হতে পারে সে সাইড এফেক্ট আকারে রিটার্ন করে দিবে। সো অন্য সিস্টেম যে কিনা এই সাইড এফেক্টটাকে হ্যান্ডেল করতে পারে সে তখন এটাকে হ্যান্ডেল করবে। All right. So we have got some questions. First of all, Ayaman Shoshi question question: can you have a session on microservice or specially solid principle? We can definitely have a session on microservice. Our solid principle, I mean, this session was about solid principle. Let us know if you have, if you need a concrete another session on these principles, especially, I mean, এটা একটা ডেমনস্ট্রেশন ছিল, তাই না? আমরা এখানে অনেকগুলো সলিডের প্রিন্সিপালের অনেকগুলো টপিক, অনেকগুলো প্রিন্সিপাল আলোচনা করেছি, বাট আপনারা যদি চান যে এই প্রিন্সিপালগুলো আরো আলাদাভাবে স্পেশালাইজেশন দরকার, সেক্ষেত্রে আমরা পরবর্তীতে নিতে পারি। এন্ড মাইক্রোসার্ভিস একটা কাজ করা যায়, সেটা হচ্ছে যদি এরকম হয় তাহলে আমরা ছোট্ট পরিসরে জিনিসটাকে ভেঙে ভেঙে দেখানো যে এটা করার, এটার মাধ্যমে এস, এটার মাধ্যমে ও, এস এর মাধ্যমে এল, এই জিনিসগুলোকে হয়তো আর একটু স্লোলি ভাঙলে হয়তো সুবিধা হবে, মনে হয় সেটাই জানতে চাচ্ছে। রাইট শিওর, হোয়াই নট। সো আমরা চেষ্টা করব পরবর্তী কোনো একটা সেশন সেগুলো আলোচনা করার জন্য। জাকিরিয়া হোসেন প্রশ্ন করেছেন, আচ্ছা, আমরা অনেকগুলো আর্কিটেকচারের নাম জানি, যেমন এমভিপি, এমভিবিএম, এমভিআই, আসলে কোনটা কোন সময় কি ইউজ করব, কিভাবে ইউজ করব? ও এটা হচ্ছে কি $1 million কোশ্চেন। সো এটার কোনো ক্লিন ইয়া নাই, মানে আনসার নাই। নো ওয়ান নোজ যে কোনটা কার জন্য বেটার, ঠিক আছে? সো অনেক ধরনের ডিজাইন প্যাটার্ন আর্কিটেকচার আছে, ঠিক আছে? ডিজাইন প্যাটার্ন অনেক ধরনের আছে, কিন্তু একটা জিনিস এর ভেরিয়েশন নাই, সেটা হচ্ছে সিস্টেম ডিজাইন। ওকে, সো সবার আগে সিস্টেম ডিজাইনটাকে ফিক্স করতে হবে যে কোনো প্রজেক্টে। নাম্বার ওয়ান, there is no variation on that system design. Then on the pattern কোনটা ইউজ করো সেটা হচ্ছে কি কমপ্লিটলি তোমার ব্যাপার। ওকে, এক একটা প্রজেক্টের জন্য এক এক ধরনের জিনিসটা মানে ইয়া হয়, কি বলে, কাজ করে। আমি যেমন একটু এক্সাম্পল দিতে পারি, যে প্রত্যেকটা কিন্তু প্রস এন্ড কনস বিভিন্ন জিনিস আছে। ওকে, যেমন আমি যখন আমার যদি কোনো প্রজেক্ট হয়, যে প্রজেক্টে আমার ইউআই লেয়ারটা এক্সট্রিম লেভেলের আমার অ্যাবস্ট্রাকশন দরকার, ইউআই লেয়ারে আমার এক্সট্রিম লেভেলের অ্যাবস্ট্রাকশন দরকার, কাস্টমাইজেশন হতে পারে, তখন আমি ভাইপারে যাব, কারণ ভাইপার আমাকে অ্যাকচুয়ালি ইউআই লেয়ারের অ্যাবস্ট্রাকশনটা অনেক হাই দেয়। ওকে, সো আমি তখন ওটাতে যাব। আমি যখন দেখতে চাবো ইউনিডিরেকশনাল একটা আর্কিটেকচার চাচ্ছি, সিস্টেম চাচ্ছি, যেটা ফ্লোটা আমার ইউনিডিরেকশনাল হবে, তখন আমি রিডাক্স বা এমভিআই এটার দিকে আমি যাব, যে আমার ইউনিডিরেকশনাল একটা যেটা ফ্লো দরকার আমার অ্যাপ্লিকেশনে। ওকে, আমি যখন একটা খুব কুইক বা মডারেট রেঞ্জের একটা অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে চাচ্ছি, যেখানে আমার ইউনিডিরেকশনাল ইজ নট দ্য বিগ ফ্যাক্টর, যেখানে আমার প্রজেক্টের ইয়াটা স্টেট নিয়ে, গ্লোবাল স্টেট নিয়ে অত বেশি মাথা ঘামানোর প্রয়োজন নাই, তখন আমি এমভিভিএম বা এমভিপি তে আমি যাইতে পারি। ওকে, থিংস লাইক দ্যাট। সো আমাকে এরকম কোশ্চেন গুলো করতে হবে আমার প্রজেক্টের স্কোপ, ডোমেইন এবং তার ইয়া, এবং সেই অনুযায়ী আমি অ্যাকচুয়ালি ডিসিশন গুলো মেক করতে হবে। অলরাইট, আরেকটা প্রশ্ন এসেছে যে আমরা ডোমেইন ড্রাইভেন ডিজাইন নিয়ে একটা সেশন নিতে পারি কিনা,
অবভিয়াসলি ইট ডিপেন্ডস। আমরা যেটা চাই সেটা হচ্ছে যে আপনারা আপনাদের ফিডব্যাক জানান, আপনারা আপনাদের টপিক সাজেশন করেন যে এই বিষয় নিয়ে আমরা কথা বলতে চাই, এই বিষয় সম্পর্কে আলোচনা শুনতে চাই। আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করবো, তাই না? আমরা এটা হচ্ছে উইকলি একটা সেশন, আমরা চেষ্টা করতেছি প্রতি উইকে কোনো একটা টপিক নিয়ে আলোচনা করতে, যেটা আসলে এজ এ ডেভেলপার আপনাকে হেল্প করবে, এটা হচ্ছে আপনার ক্যারিয়ার রিলেটেড খুব বিভিন্ন কাজে সাহায্য করবে, তাই না? আমরা চেষ্টা করতেছি যে এই প্রতি উইকেই নতুন নতুন কিছু টপিক নিয়ে আসার জন্য। সো লেট আস নো ইউর ফিডব্যাক, লেট আস নো ইউর রিকোয়েস্ট। আমাদের গ্রুপ আছে, আমাদের তুমি একটা এখানে একটু দিয়ে দাও। হ্যাঁ, শিওর। সো আমি আমাদের গ্রুপের লিঙ্কটা দিয়ে দিচ্ছি এখানে। আমাদের গ্রুপে কোশ্চেন করেন, আলোচনা করেন, এবং সবচেয়ে মজার ভালো হয় যদি আপনারা আমাদের গ্রুপে জয়েন করে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে থাকেন। সেই আলোচনা থেকে কিন্তু আমরা অনেক কিছু তুলে আনতে পারবো, সেগুলো হয়তো আলোচনাটা সেখানেও থাকবে, প্লাস আমরা এই উইকলি যে আমাদের ইভেন্টস হয় সেখানেও আমরা হচ্ছে কোনো একটা টপিক নিয়ে আরো ফার্দার আলোচনা করতে পারি, তাই না? সো আমার মনে হয় যেটা করা যায়, নেক্সট আমরা একটা সলিড প্রিন্সিপালের উপরে যে একটা জাস্ট মানে খুব ছোট কোড রেঞ্জটা খুব ছোট হবে এবং সেটাকে ওর ভিতরে ব্যাখ্যা করা যে এইভাবে সলিড প্রিন্সিপালটা এখানে অ্যাপ্লাই হচ্ছে, ওকে, সেভাবে করা যেতে পারে। আর একজন জিজ্ঞেস করছে যে কি যেন লিগেসি কোডকে অবশ্যই করা যায়, কিন্তু মাইন্ডেড যে সবসময় কিন্তু সব মানে কোডের বা প্রজেক্টের অনুযায়ী করতে হবে, যে আমি টেকনিক্যাল ডেপথ আমি করার জন্য আমার বিজনেসে কতটুকু লাভ হচ্ছে। এই জন্য একটা যেটা এখানে বলেছেন সেটা হচ্ছে যে হাউ টু কনভার্ট এন লেগেসি কোড টু ক্লিন আর্কিটেকচার। মার্টিন ফলার একটা বই আছে, সেটা হচ্ছে রিফ্যাক্টরিং প্যাটার্ন। বইতে হচ্ছে রিসেন্টলি উনি রিস্ট্রাকচার করেছেন, নতুন করে আবার লিখেছেন। ইউ ক্যান রিড দ্যাট বুক। এখানে অনেক কিছু আলোচনা করা হয়েছে যে কিভাবে একটা এক্সিস্টিং সিস্টেমকে আমরা রিফ্যাক্টর করতে পারি এবং হচ্ছে নতুন মানে চেঞ্জ করতে পারি, তাই না? চেঞ্জ ইজ দ্য কনস্ট্যান্ট ট্রুথ ইন সফটওয়্যার ডেভেলপমেন্ট। কন্টিনিউয়াসলি আমাদের চেঞ্জ করতে হয়, রিফ্যাক্টর করতে হয়, ম্যানেজ করতে হয়, মেইনটেইন করতে হয়। সো এই বইটা আপনারা পড়তে পারেন। বইটার নাম হচ্ছে রিফ্যাক্টরিং প্যাটার্ন বাই মার্টিন Fowler, basically. So yeah, read that book, and also let us know in our group, or send some question, or we can discuss over there how we can go from there. And there is another question, which is in our previous session we said that 80% results come from 20% of things. I want to know the 20% from you, because I have not manager mentors. Yeah, sure. That's why we are here. Discuss, join us in our Facebook group, and start. ওইখানে আসলে আমার হচ্ছে যে ওই জায়গাতে যত বেশি আলাপ করা হবে তত ভালো। ওকে, সো মানে প্রত্যেকখানে পার্টিসিপেট করলে তখন টাইম নিয়ে আনসার দেওয়া যাবে এবং সেটাকে হেল্প করা যাবে। সো বেটার এইরকম যত কোশ্চেন আছে ওই কোশ্চেনগুলো ওখানে ডিসকাস করা শুরু করা, ঠিক আছে? সো মেন্টরিং এর জন্য কারো মেন্টর খুঁজে বের করার জন্য বসে থাকার প্রয়োজন নাই, ওখানে তুমি ডিসকাস করো, দেখবা যে অনেকেই এর ভিতরে হেল্প করবে, ঠিক আছে? All right. I think আমরা on time. Yeah, we're top of the hours. Let us know. We're still 2 minutes to go. Let us know if you have any more questions. Then yeah. So guys, this is going to be our weekly session. We're going to come every week for an hour. So send us question, send us your ideas. If you have any problem with your design, for example, it could be something that you are working on right now, and you are having a problem, or you are having a difficulties. We can also discuss with that. We can help you with that. It doesn't have to be sophisticated something. It can be something easy, but you are struggling with, or you have done something, you have done a project which is you think you need some feedback from, right? So let us know. Share your code base with us. Probably, I mean, if it is it's allowed. I mean, sometime if you're working with a in your you working with something that you don't want to share, that's fine, but you can share some
abstraction, right? Some ideas. We can discuss with ideas as well, and their implementation. So yeah, I mean, just send your problem. Basically, we want to discuss. We want to talk about your problems, and we want to go from there, and we want to create a solution. All right then. So until then, we can end here today, I guess. Yeah, before leaving, I want to send you a feedback from since this is our first first coding session, and there are obviously rooms for improvement, right? We can improve a lot. So if you guys help us sending some feedbacks, that will help us to improve our sessions, see how we're going to help you in future. So just a minute, it's not going to be more than 2 minutes of your time. So send us some feedbacks, how we have done and how we can improve ourselves. So the idea is this is sort of interactive session, right? We just don't want to be talking all the time. We want to hear from you as well, and we also want you to be participated actively in this process. So the idea is we want to provide a learning environment. It's a cultural things, and I'm not sure if you are aware of this. The learning is it comes from the environment. I mean, you can start learning, you can do yourself, right? But when you are involved with a community, automatically you are going to learn a lot of things. Remember, in our last session we discussed about the habit. I mean, the science of habit, science of doing things. There is one part of the one of the topic was how to be create a habit, or how to continue, how to we discussed a lot of techniques, but how to we keep ourselves doing things, right? So community is the great thing. When you are going to follow apart, community will pick you. So be involved with us, keep discussing, keep asking questions, and share your ideas. That way we are all going to help each other, and we are all going to be elevate everyone. So that's the idea basically. So let us know. All right then, bye. Yeah, thank you everyone. That's our I have sent a feedback from in the chat box. It's not going to be taking more than 2 minutes of your time, but it's going to help you a lot in terms of how we are now, and how can we improve ourselves. Thank you guys. Bye bye. Stay safe and stay home.